আসসালামু আলাইকুম। আজকে আমি জিমেইল জেনারেটর এবং টেম্প জি অ্যা টেম্প মেইল এর বিষয়ে বলবো। জিমেইল জেনারেটর এবং টেম্প মেইল হলো অনেক ওয়েবসাইটে আসল জিমেইল দেখাতে না চাইলে জিমেইল জেনারেটর এবং টেম্প মেইল এর ব্যবহার করা যেতে পারে। যেমন বিভিন্ন ফ্রি সাইটে রেজিস্ট্রেশন করা অনলাইনে। নিজের মেইল ওই জায়গায় দিতে গেলে অনেক সময় হ্যাক হয়ে যায়, মেইল প্রবলেম হয়। সেই ক্ষেত্রে এই টেম্পোরারি জিমেইল দিয়ে তা করা যায়। যাহাকে বলে অস্থায়ী জিমেইলের ঠিকানা। আর জিমেইল জেনারেটর থেকে আমি একটি জিমেইল দিয়ে হাজারো জিমেইল তৈরি করা যায়, শত জিমেইল তৈরি করা যায়, ইচ্ছেমতো জিমেইল তৈরি করা যায়। আর টেম্প মেইল থেকে এক ক্লিকে একটি জিমেইল তৈরি হয়। তো দুটি জিমেইল দিয়েই অস্থায়ীভাবে অনলাইনে রেজিস্ট্রেশন, বিভিন্ন ওয়েবসাইট সাইন ইন, বিভিন্ন এরকম উম ওয়ান টাইম কাজ করা যায়। আর এখন আমি সেই লিঙ্ক দিয়ে ঢুকে দেখাবো কিভাবে এই কাজগুলো করে এবং আমি ভিডিওর অ্যা ডেসক্রিপশন বক্সে আমি এই সাইটগুলো দিয়ে দিব। সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার পর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো এখন চলে যাওয়া যাক আমাদের একটি গুগলে যাব। গুগলে গিয়ে আমি ১ম এ জিমেইল জেনারেটর এর কাজটি করব। আমি এই লিঙ্কটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা গুগলে যাব। এই গুগলে আসার পর আমি এটা এখানে পেস্ট করলাম। পেস্ট করে এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমার এখানে চলে আসছে জিমেইল জেনারেটর ফ্রি অল্টারনেটিভ ইমেইল অ্যাড্রেস ফর জিমেইল। এখন আমি এখানে একটা ক্লিক করে দিব। এখানে জেনারেটর নামে আছে। এখন আপনি জিমেইল তৈরি করতে গেলে আপনার যেকোনো আ নাম আপনি এই জায়গায় লিখবেন। একই নামে অনেকগুলো জিমেইল তৈরি হয়ে যাবে। যেমন আমি এখানে একটি নাম লিখব। আমার এই নামটি লেখা হয়েছে। এখন আমি জাস্ট এখান থেকে জেনারেট ক্লিক করব। সাথে, সাথে জিমেইল তৈরি হয়ে যাবে অনেকগুলো। ২৫৬ টি জিমেইল তৈরি হয়ে গেল। ২৫৬ টি জিমেইল তৈরি হয়ে গেল এই একটি নামে। তো আশা করি এই জিমেইল এভাবে তৈরি করে আমরা বিভিন্ন ওয়ান টাইম কাজগুলো করতে পারবো অনলাইনে। তো এইজন্যই হয়তোবা অনলাইনে এই সাইটটি মানে দেয়া হইছে। নিশ্চয়ই বিভিন্ন কাজ করা যায় এই জিমেইল দিয়ে। তো পার্মানেন্টলি না, ওয়ান টাইমলি এই কাজগুলো করা যায়। এই হলো এইটার আজকের মানে জিমেইল জেনারেটরের কাজ। এখন আমি টেম্প মেইল কিভাবে তৈরি করে ওইটাও দেখাবো। তো ওইটার জন্য আমি নিচ থেকে এই টেম্প মেইল কপি করব। কপি করার পর এখানে আমি পেস্ট করব। পেস্ট করে এন্টার দেওয়ার পর আমার এখানে একটি ইমেইল তৈরি হয়ে যাবে। এই যে ইমেইলটি তৈরি হয়ে গেল। এই ইমেইলটি তৈরি হয়ে গেলে আমি এখান থেকে কপি করে বিভিন্ন সাইটে কাজ করতে পারবো। তো এখন আবার এই জিমেইলটি আমি কিভাবে চেঞ্জ করব? এটা নেওয়ার পর চেঞ্জ করতে হলে আমাদের এই ডিলেটে দিব। ডিলেটে চাপ দিলেই এখান থেকে আবার লোডিং হয়ে আরেকটি হবে। এই চলে আসলো এই সিস্টেমে। এখন আমার এইটাও কপি হয়েছে, একটা কাজ হলো আমি আবার একটি জিমেইল ক্রিয়েট করব। তার জন্য আবার ডিলেটে যাব। এই যে এটা আবার অন্য নামে আসছে। তো এইভাবে প্রত্যেকটি বিভিন্ন নামে আসার পর আমরা এটি এখান থেকে কপি করে বিভিন্ন সাইডে এমন পেস্ট করতে পারবো। পেস্ট করে এগুলো বিভিন্ন কাজে লাগাতে পারবো। যেমন আমি আরেকটি দেই, অন্য আরেকভাবে আসবে। এই চলে আসলো এইভাবে। তখন আমি আবার এটা এখানে পেস্ট করব। এই যে ২ টা ২ রকম। তো এরকমই জিমেইল তৈরি করা যায় নিজের সুবিধামতো বিভিন্ন কাজের ক্ষেত্রে।
তারপর এটা হলো টেম্প মেইল। টেম্প মেইল এটাকে বলে, এখানে একটা একটা জিমেইল তৈরি করা যায়। আর এটা হলো মেইল মিটার। এখানে একটি জিমেইল লিখলেই হাজারো জিমেইল চলে আসবে। এখানে আসছে 256টা, এমনও আসে 1000 জিমেইল তৈরি হয়ে যায়। তো এগুলো দিয়ে বিভিন্ন কাজ করা যায়। তো আপনারা আহ, আশা করি উপকৃত হবেন এই দুটি অপশন দেখে। তাহলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।